বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে এত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করা যায় আর এতটা সুস্বাদু হয় যে দেখেই তোমাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। বাসমতি চাল আমাদের সবসময় বাড়িতে থাকে না, তবে আজকে আমি সেই কথা মাথায় রেখে বাড়িতে থাকা সাধারণ ভাতের চাল দিয়েই ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো, আর একদম ঝরঝরে হবে, সেরা সেরা হবে। তো দেখো, এখানে আমি নর্মাল যে ভাতের চাল সেটাই নিয়েছি, যে কোনো ভাতের চাল তোমরা নিয়ে নেবে। তো চালটাকে প্রথমে আমি জল পাল্টে ধুয়ে নেব। এই রেসিপিটা তাদের জন্যই যারা ফ্রায়েড রাইস খেতে অত্যন্ত ভালোবাসো। ছোটো বাচ্চারাও অনেক সময় বায়না করে, তবে বাড়িতে হয়তো বাসমতি চাল থাকে না। বাসমতি চাল ছাড়াও কিন্তু ঘরোয়া চালে করা যায়। তো চালটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে চালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। চালটাকে কিন্তু অবশ্যই 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, এতে করে চালটা ভালোভাবে সিদ্ধ হবে এবং তাড়াতাড়ি যেমন সিদ্ধ হবে, চালটা কিন্তু ভেঙে যাবে না। এবারে হাঁড়িতে জল নিয়ে 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, 4টে এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ দিলাম, একটা জয়িত্রী ফুলের অর্ধেকটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জল ফুটে উঠলে ঢাকনা খুলে এবারে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আবারও বলছি, চালটা কিন্তু অবশ্যই তোমরা ভিজিয়ে রেখে দেবে। যদি বাসমতি চাল দিয়েও করো তাতেও একই নিয়ম, চালটাকে 1 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবে। চালটাকে ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং চালটা কিন্তু ভাত হওয়ার পর, মানে সিদ্ধ হওয়ার পর ভেঙে যাবার ভয় থাকবে না বা গলে যাবে না। এবারে দেখো, আমি একটা ভাত দেখিয়ে দিচ্ছি। ভাতটাকে আমি ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি এই ফ্রায়েড রাইস রান্নাটা একটু অন্যভাবে করছি। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, এতে করে কিন্তু চালটা একদম প্রপার থাকবে, শক্ত হয়ে যাবে না আর ভেঙেও যাবে না। তো দেখো, আমি একটা স্ট্রেনারের মধ্যে এরকমভাবে নিয়ে নিচ্ছি। তোমরা ফ্যানটাকে যেরকম ভাত রান্নার পর ফ্যান ঝাড়ানো হয় সেইভাবেও ছাড়িয়ে নিতে পারো। আমি এইভাবে করে নিলাম। এইভাবে ভাতটাকে তুলে নেওয়ার পর একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফ্যানের তলায় রেখে দিতে পারো। এবারে দেখো, আমি কড়াইতে সাদা তেল এবং 1 চামচ ছোটো চামচের ঘি নিয়েছি। এবারে দেখো, সাজিরে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। যে কোনো একরকম দিলেও হবে, সাজিরেটা সবসময় বাড়িতে থাকে না, তাই গোটা জিরে দিয়ে দেবে অল্প পরিমাণ। এবারে প্রথমে দিয়ে দিয়েছি গাজর। গাজরটা আগে দিলাম কারণ গাজর ভাজতে সময় লাগে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম হিটে রেখেছি, মিডিয়াম টু হাই হিটে রেখে তোমরা সবজিটা ভাজবে। তারপর বিনস দিয়েছি। গাজর বিনস দুটোকে কিছুক্ষণ, মানে ওই মিনিট খানেক মতো ভেজেছি। তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার অল্প লবণ দিচ্ছি। লবণ কিন্তু অতিরিক্ত দিতে যাবে না, অল্প পরিমাণে দেবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লো করবে না, তাহলে কিন্তু সবজির ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এবারে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আবারও আমি 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নেব। ভালো করে দেখো, সবজিটা যখন ভাজা হয়ে গেছে, সবজি কিন্তু অতিরিক্ত ভাজতে যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আমি ভাতটা দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম, তোমরা 2 চামচও দিতে পারো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাতটা সিদ্ধ হওয়ার পর যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছিলাম সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, সেটা ফেলে দিয়েছি। 1 চামচ ছোটো চামচের ঘি দিলাম, আর অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম। এবার হালকা হাতে নিচ থেকে ওপর করে মিশিয়ে নেব। এই মেশানোটা আমি 1 মিনিট করব। ভাত কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করবে না সবজির সাথে, তাহলে কিন্তু ফ্রায়েড রাইসের ভাত ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। তাই 1 মিনিট ঘড়ি ধরে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, অনেকটাই ঝরঝরে রয়েছে। আর যে চিনিটা দিলাম আর যেটুকু ঝরঝরে ভাব বাকি রয়েছে, সেটার জন্য যেটা করতে হবে, এরকম ঢাকা দিয়ে দিতে হবে। 1 মিনিট জাস্ট মিশিয়ে নিয়েছি, তারপর গ্যাস অফ করে দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে তারপর আমি সার্ভ করেছি। তাহলে বন্ধুরা, হঠাৎ করে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা হলে, বাড়িতে বাসমতি চাল না থাকলে বাড়িতে থাকা ঘরোয়া চাল দিয়েই তোমরা এই সুস্বাদু ঝরঝরে ফ্রায়েড রাইস বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।